নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন বৃষ রাশি বৃষ লগ্নে জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যেই। অনেক বৃষ রাশির জাতক জাতিকার মনে একটা চিন্তা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে যে 2025 সালের অর্ধেক সময় তো কেটেই গেল, কত বড় বড় গোচর হলো, জুলাই মাস প্রায় শেষের পথে, তাহলে আগামী 5 মাসে কি কোনো নতুন শুভ পরিবর্তন আছে? অবশ্যই আপনার মনেও যদি এই প্রশ্ন বারবার আসছে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পুরোটা শুনুন। কারণ আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি যা কিছু জানবেন তা কিন্তু অন্য কোথাও আপনি জানতে পারেননি, আর আপনার সরল মনে সেই প্রশ্নই রয়ে গেছে। তাই জেনে নিন, আগামী 5 মাসে 7টি এমন পরিবর্তন আসতে চলেছে, তা যদি আপনি একবার জেনে যান তা আপনার মন তো ভালো হয়ে যাবেই, তার সাথে সাথেই আপনি আপনার সৌভাগ্য যোগ্যেও আকর্ষণ করতে পারবেন। সম্পর্ক, শিক্ষা, রোজগার, অর্থ, শুধু তাই নয়, একটি বৃষ রাশির ব্যক্তির জন্য জীবনের যা কিছু প্রয়োজন সেই সমস্ত দিক নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদন, এবং যা আগামী 5 মাসের পথ চলার সাথী বলে প্রমাণিত হবে। দেখুন, 2025 সালটা যখন শুরু হয়েছিল তখন আপনি অনেক কিছু পরিকল্পনা করেছিলেন, অনেক লক্ষ্য নির্ধারণ করেছিলেন। কিছু জাতক জাতিকা অনেক সাফল্য পেয়েছেন, অনেক উঁচুতে গেছেন, এবং কিছু ব্যক্তি কিন্তু এখনো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, এবং যারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তারাও কিন্তু একসময় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হবেন। তবে কিছু মানুষ কিন্তু এখনো অনেক পরিশ্রম করছেন সেই সফলতার জন্য, আর আপনার এই পরিশ্রম কিন্তু এবারে আর বৃথা যাবে না। যদি আমরা একটু গভীরে বুঝি তাহলে দেখা যাবে গত 2-1 মাসে বৃষ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যেই একটা একঘেয়ে জীবন কেটেছে। কিছু হতাশা, টেনশন, একটা বিরক্তি ভাব, কাজে মন দিতে না পারা। কারণ বৃষ রাশি সব রাশির থেকে বেশ আলাদা। তাদের জীবনশৈলী, চিন্তাভাবনা, কাজকর্ম, ভক্তি, বিশ্বাস, এই সমস্ত কিছুই অন্যদের থেকে কিছু বিশেষ। তাই তো বৃষ রাশিকে সবচাইতে সুন্দর রাশি বলে মনে করা হয় বৃষ রাশি নিয়ে যারা জন্মগ্রহণ করেন তারা নাকি পূর্বজন্মে সুকর্ম করে ভালো ফল ভোগ করতে পারেননি, তাই আবার জন্ম হয়েছে তার সেই ফল ভোগ করার জন্য। তবে শুধুই কি ভালো ফল? কারণ আমরা এটাও জানি বৃষ রাশির জীবনের শুরুটা কতটা কঠোর, কত কষ্ট, মনের মধ্যে একটা তীব্র যন্ত্রণা, একটা প্রশ্ন, আমি কেন পারছি না, কেন আমাকেই বারবার অন্যের মানসিকতার সাথে মানিয়ে নিতে হয়, কেন কারোর বেগান না খাটলে, কারোর কথা না শুনলে আমাকে সম্পর্কহীনতায় ভুগতে হয়, কেন সেই সুযোগ আমার আসে না যে সুযোগ অন্যের আসে, আবার যদি সেই অন্য ব্যক্তির মধ্যে সেই যোগ্যতা নেই অথচ সেই ব্যক্তি যোগ্য হয়ে গেল, আর আমি এত করলাম তাতেও কোনো নাম নেই, কোনো পুরস্কার নেই, এটা কেমন জীবন? হ্যাঁ, এই চিন্তাটা আপনার মনের মধ্যে আসা একদম স্বাভাবিক। বৃষ রাশির জাতক জাতিকারা সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ তো করেন, কিন্তু অনেক সময় কিছু জাতক জাতিকা সঠিক পথ পান না। কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা কিছুতেই বুঝে উঠতে পারেন না। কারণ বৃষ রাশি যে বড্ড একা, আর তার প্রধান কারণ হচ্ছে বৃষ রাশির যে বুদ্ধিমত্তা, যে পারদর্শিতা আছে তা অন্যান্য ব্যক্তির মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই কম। আর এই অতিরিক্ত জেনে যাওয়ার ফলেই কিন্তু সহজেই কোনো মানুষ আপনাকে লোভ দেখিয়ে সম্পর্কের নামে, সমাজের নামে বোকা বানাতে পারে না। আর তার জন্যেই কিন্তু তারা আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে। যেমনটা আপনার কর্মক্ষেত্রেও দেখা যায়, অনেক সময় সুবিধাবাদী কিছু মস্তিষ্ক আপনাকে অত্যন্ত জ্বালাতন করে, এবং যার ফলে কি হয়, অনেক জাতক জাতিকা যদি নিজের প্রকৃতি অনুযায়ী কাজ না পান তবে বাড়ি ফেরার পথে কিন্তু চোখ ভিজে আসে। তারপরেও অন্যের কাছে জীবনের সংঘর্ষের কাহিনী মন দিয়ে শুনতে হয়, আর নিজের সংঘর্ষের কথা না বলাই রয়ে যায়। কিন্তু না, বৃষ রাশি অন্যের মতো নিজের কষ্টের দিনগুলো সবার কাছে ব্যাখ্যা করে না। কারণ একজন বৃষ রাশির ব্যক্তি ভালো করেই জানেন যে সংঘর্ষ কাকে বলে। তাই অন্যের সামান্য সংঘর্ষের অভিজ্ঞতা শুনে এই রাশি ভেতরে ভেতরে বেশ মিচকি মিচকি হাসেন, আর ভাবেন আমার জায়গায় থাকলে বুঝতেই যে সংঘর্ষ কাকে বলে। যার মধ্যে বৃষ রাশির মতো অপার সহ্য শক্তির সামান্য পরিমাণেও নেই, সে নাকি আবার সংঘর্ষের গল্প শোনায়। ভগবান একটি আশীর্বাদ বৃষ রাশিকে দারুণভাবে দিয়েছেন, তা হচ্ছে সহ্য শক্তি, যা অন্যান্য ব্যক্তির মধ্যে কিন্তু বৃষ রাশির তুলনায় কম বললেই চলে। আবার বৃষ রাশির জাতক জাতিকাদের শক্তিও থাকে। আবার তার মধ্যেই কিছু জাতক জাতিকা এতটাই সৌভাগ্যপূর্ণ হন যে সৃষ্টিকর্তা তার জন্য বেশ কিছু অপ্রাকৃতিক শক্তিও দিয়ে থাকেন, এবং সময়ের সাথে সাথে তা যদি ব্যবহার উপযোগী করা যায় তো একজন বৃষ রাশির জাতক জাতিকা যা করতে পারেন তা অন্য একজন সাধারণ ব্যক্তি কিন্তু করতে পারবেন না। আবার বৃষ রাশির ভক্তি এবং সাধনাও কিন্তু একটা অনন্য স্তরের। তারা ওই মিথ্যা ভক্তি প্রদর্শন করেন না, বা যখন তখন ভিড়ভাট্টায় কোনো একটি সম্প্রদায়ের মূল মন্ত্র বলে ওঠেন না। ভক্তির নামে ব্যবসা একদম পছন্দ করেন না। বৃষ রাশি কিন্তু ভক্তি, সাধনা, ত্যাগের পরিভাষা কিন্তু ভালোভাবে বোঝেন, আর তাই এত সংঘর্ষ সত্ত্বেও কিন্তু নিজেকে ভালো রাখার উপায় নিজেই বের করেন।
তবে আগামী দিনে বৃষ রাশির কিন্তু আরও ভালো সময় আসছে। যারা এখনও অপেক্ষায় আছেন তো তারা নিজেদের কর্ম ঠিকঠাকভাবে করে যান। মাঝে কিছুদিন সমস্যা এসেছিল, আপনি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সেসব আবার ঠিক হয়ে যাচ্ছে। আগামী 5 মাস আপনার জন্য অত্যন্ত ভালো সময় আসছে, আর চিন্তা নেই। আবার সামনে পুজোও প্রায় চলে এলো বললেই চলে। তো এবার জানুন আগামী 5 মাস বৃষ রাশির জন্য কি কি অপেক্ষা করছে। তবে একটা কথাই বলবো, যদি আপনি মন দিয়ে প্রতিবেদনটি শুনছেন তবে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ এটা কিন্তু আপনাকে মন দিয়ে বুঝতে হবে, কারণ বড় বড় পরিবর্তন এখন আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার ফলে কি হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো তখন সরাসরি সেটি আপনার ফোনে, ল্যাপটপে, স্মার্ট টিভিতে যেখানেই আপনি দেখছেন আপনার কাছে পৌঁছে যাবে। গত 13ই জুলাই শনিদেব বক্রী হয়েছেন, আর শনিদেবের অবস্থান রয়েছে আপনার একাদশ ঘরে, যা ইচ্ছা পূরণের স্থান। এমন একটি স্থান যেখানে শনিদেব এমন একটি গ্রহ চিরকাল আপনার জন্য লাভের অধিপতি, দশমেশ অর্থাৎ কর্মের অধিপতি এবং কেরিয়ারের অধিপতি হন। এবং যখন থেকে শনিদেব বক্রী হয়েছেন তখন থেকে কিন্তু শনিদেবের যে ফলাফল, যে ভালো ফলাফল বলছি, সেটা কিন্তু জোরালোভাবে পড়তে শুরু হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে বৃষ রাশি হচ্ছে শনি বান্ধব রাশি, এবং বৃষ রাশি যে শনিদেবের ওপর ভরসা রাখেন এটা বলার অপেক্ষা রাখে না, অবশ্যই শনিদেবের ওপর ভরসা থাকে। এবার প্রথম যে পরিবর্তনটা আপনার আসতে চলেছে সেটা হচ্ছে এবার শনি বক্রী কিন্তু আপনার দশম ঘরের ফলও দেবেন, কারণ রাহু আপনার দশম ঘরে রয়েছে। এই সময়টা আপনার জন্য এমন একটা সময়, আপনি কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব নিতে ভালোবাসবেন, আর অন্যদের শেখাতে, বোঝাতে, গাইড করতে কিন্তু আপনার অত্যন্ত ভালো লাগবে। যদি আগে আপনি দায়িত্ব থেকে ভয় পেতেন, নিজেকে নিয়ে মনে সন্দেহ থাকতো যে আমি পারবো কি না, তাহলে কিন্তু সেটা আর হবে না। শনি বক্রীর যে অবস্থা, আপনার যে ম্যাচিউরিটি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি অনেক কিছু শিখবেন, এক্সপ্লোর করবেন। বেশ কিছু স্বপ্ন বা আকাঙ্ক্ষা আছে যা কিন্তু পূরণ হতে একটু সময় লাগবে, হয়তো নভেম্বর ডিসেম্বর মাস করে সেই ফলাফল মিলবে, অর্থাৎ সম্পূর্ণ 2025 সালের শেষে গিয়ে কিন্তু বাস্তবায়িত হতে পারে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আসছে বৃষ রাশির জন্য, রাহু দশম ঘরে প্রবেশ করেছেন গত 18 মে 2025, এবং পরবর্তী 1.5 বছর সেখানেই থাকছেন। রাহু কি? রাহু মানে হচ্ছে চালাকি, কৌশল, স্মার্ট ওয়ার্ক, রাজনীতি, এই সমস্ত কিছু কিন্তু আপনার যে সেন্স রয়েছে, আপনার যে বোঝাপড়ার ক্ষমতা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু রাহু। এবার যার জন্মছকে রাহুর অবস্থান খুব ভালো, হয় সে রাজনীতিবিদ হয়, না হলে কিন্তু কোটি কোটি টাকার মালিক হন। এখন রাহু আপনার দশম ঘরে এসেছেন 18 বছর পর, তাও আবার নিজের বন্ধু রাশিতে। এটাই সেই 1.5 বছর যেখানে কিন্তু আপনার যে কেরিয়ার, সেখানে কিন্তু 99.9% কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যদি এই সময় পরিবর্তন না আসে তাহলে পরবর্তী কয়েক বছরেও কিন্তু পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। তাই এই 1.5 বছর হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। রাহু যখন দশম ঘরে রয়েছে তখন কিন্তু আপনার ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন আসছেই আসছে। সেটা হতে পারে চাকরি পরিবর্তন, নিজের ঘর পরিবর্তন, ট্রান্সফার, অথবা আপনি যদি কিছু কাজ শিখছেন, নিজের যে স্কিল এটাকে আরও শক্তিশালী করছেন, নিজের প্রোফাইলে একটা বদল আনতে চাইছেন, তাহলে রাহু কিন্তু আপনাকে নিশ্চয়ই সহযোগিতা করবে। আর এটা একটা বিপুল পরিবর্তনের সময়। আপনার জীবনে কেরিয়ারের যে নবযাত্রা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবারে তৃতীয় পরিবর্তন যেটা আসতে চলেছে আপনার জন্য, আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন বুধ। আগামী 15 সেপ্টেম্বর কিন্তু বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ কন্যা রাশি হচ্ছে আপনার পঞ্চম ঘর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনার সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এটা ভালো মাস হবে বলা যায় আপনার জন্য, যেহেতু পড়াশোনার ক্ষেত্রে, সরকারি পরীক্ষার ক্ষেত্রে, কনস্ট্রাকশন সংক্রান্ত যে কাজ আছে তার ক্ষেত্রে, প্রপার্টি সংক্রান্ত যে চুক্তি, শেয়ার মার্কেট, ট্রেডিং, এই সমস্ত দিক থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটা সময়। 14 থেকে 15 অগস্টের মধ্যে সূর্য আপনার চতুর্থ ঘরে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করবেন, আর এটা কিন্তু আপনার পড়াশোনার জীবনের ক্ষেত্রে কিন্তু খুবই অনুকূল। 15 অগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়টা যে কোনো সরকারি পরীক্ষা এবং শিক্ষামূলক বিষয়ে কিন্তু সফলতার জন্য উত্তম। এছাড়াও যদি এই সময়ে আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিলিং করেন, শেয়ার মার্কেট, রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো কাজ করেন, তাহলেও কিন্তু ভালো ফল দেবে। তবে অবশ্যই শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলবো, কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তাতে কিন্তু ভালোই হবে। বুধ তখন কিন্তু কেন্দ্র এবং মূল ত্রিকোণ ঘরে অবস্থান করবেন। পাশাপাশি রবি অর্থাৎ সূর্যও কিন্তু তার নিজ রাশি অর্থাৎ আপনার চতুর্থ ঘরে অবস্থান করবেন। তারপরে পঞ্চম ঘরে আগামী 16 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন। তবে হ্যাঁ, একটা বিষয়ে কিন্তু আপনাকে সাবধান করব, 17 অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় সূর্য বা রবি নিচস্থ থাকবেন। এই সময় কিন্তু আপনাকে আপনার যে উচ্চতর কর্তৃপক্ষ আছে, বস হতে পারে বা সিনিয়র হতে পারে,
তার সাথে কোনো রকম আর্গুমেন্ট ঝগড়া এগুলো করা কিন্তু একদম উচিত হবে না। যদি আপনি একজন সরকারি কর্মচারী হন তাহলেও কিন্তু বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যদি আপনি রাজনৈতিক কোনো ব্যক্তি হন অথবা রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু তর্ক বিতর্ক এগুলো কিন্তু এই সময়টায় বিশেষ করে এড়িয়ে চলা উচিত হবে আপনার জন্য। এরপরে চতুর্থ যে পরিবর্তন আপনার জন্য আসতে চলেছে সেটা কিন্তু আপনার শুক্র সম্পর্কিত, আপনার অধিপতি সম্পর্কিত, আপনার সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্কিত। আপনার ভাষা বা কথা এতটাই আকর্ষণীয় থাকবে যে আপনার সামনে থাকা ব্যক্তি আপনার কথায় কিন্তু আকর্ষণীয় হয়ে পড়বেন। তবে এই সময়কালে বিশেষ করে 22শে অগস্ট থেকে 18ই সেপ্টেম্বর আপনাকে আপনার ভালোবাসা সম্পর্কের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে ভুল বোঝাবুঝি মিসকমিউনিকেশন এগুলো কিন্তু হতে পারে। কিন্তু 18 থেকে 20 সেপ্টেম্বরের পর আপনার যে ভালোবাসার সম্পর্ক সেটা আগের তুলনায় আরও ভালো হবে। এই সময় আপনার নতুন করে কারোর সাথে বন্ধুত্ব হতে পারে, কোনো আকর্ষণ তৈরি হতে পারে। আবার 18 থেকে 20 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার কারোর সঙ্গে কিন্তু একটা বিশেষ সম্পর্ক তৈরি হতে দেখা যায়। আর ইতিমধ্যেই যদি আপনি কোনো ভালোবাসা সম্পর্কে থাকেন তাহলে কিন্তু সেটি ভালোই থাকবে। আর যদি কোনো রকম যোগাযোগহীনতা থাকে তাহলে 18 সেপ্টেম্বরের পর কিন্তু আবার যোগাযোগ শুরু হতে পারে। এবারে পঞ্চম যে বৃহৎ পরিবর্তন আসছে সেটা আপনার স্বাস্থ্য নিয়ে। এই আগামী 5 মাসে না তো আপনার কোনো সাড়েসাতি আছে আর না তো আপনার কোনো ঢাইয়া আছে, অর্থাৎ খুব বড় কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা গ্রহ দোষ কিন্তু আপনার রাশিতে নেই বললেই চলে। রাশি অধিপতি শুক্র ভালো জায়গায় অবস্থান করছেন, শনিও লাভ স্থানে অবস্থান করছেন। তবে শেষের দিকে কিছুটা সতর্কতার দরকার হবে, কারণ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে একটু সাবধানতা আপনাকে নিতেই হচ্ছে। এই সময়ে স্কিন অ্যালার্জি, ইনফেকশন বা দাঁতের কোনো সমস্যা, আপনার মধ্যে একটু জেদ আসা, মাথা ব্যথা এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। এগুলো খুবই সাধারণ। অবশ্যই ছোটোখাটো ব্যাপারেও চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো, এটা অবশ্যই বলবো। তাছাড়া 13 সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকবেন তুলা রাশিতে, অর্থাৎ ষষ্ঠ ঘরে। এই সময় আপনার যে বিবাহিত জীবন সেখানে কিন্তু একটু মনোযোগ দিতে হবে। আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একটু এই সময় কম থাকতে পারে, ফলে আপনার শরীর কিন্তু দুর্বল লাগতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিলে সেখান থেকেও কিন্তু আপনি কেটে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া এই সময় একটু সতর্ক থাকবেন, অন্যথায় কিন্তু কোনো বড় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। অবশ্যই এই 5টা মাস আপনি যদি শুক্র গ্রহের বীজ মন্ত্র পাঠ করেন, দ্রাম দ্রিম দ্রোম সা শুক্রায় নমঃ, এটা যদি 108 বার করে জপ করেন এবং হনুমান স্মরণ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার আগামী 5 মাস অত্যন্ত ভালো কাটবে। অনেক বৃষরাশির জাতক জাতিকায় চেয়েছিলেন যে কিছু প্রতিকার থাকলে খুব ভালো হয়। অবশ্যই প্রতিকার আছে। প্রতিদিন সকালে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আপনি নিজের গলায় এবং কবজিতে কোনো শ্বেত ফুলের ঘ্রাণযুক্ত কিন্তু পারফিউম ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে কিন্তু একটি মন্ত্র আছে সেটি জপ করতে হবে আপনাকে। একটা ভালো পারফিউম কিন্তু আপনার সৌভাগ্যকে 10 গুণ এগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনি সঠিকভাবে এটির ব্যবহার করেন। তবে এক্ষেত্রে বলে রাখি, কোনো প্রকার গ্যাস লিকুইড পারফিউমগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু একদমই নয়। যেমন বডি স্প্রে বা এই সম্পর্কিত যে পারফিউমগুলি আছে সেগুলি কিন্তু নয়। বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য প্রত্যেক দিন যদি আপনি পারফিউম ব্যবহার করেন, সাজসজ্জা, সেন্ট, কাপড়, জামা, উন্নত যে পরিধান সেগুলো কিন্তু সমস্তটাই শুক্র সম্পর্কিত। অর্থাৎ আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। যেমন গাঢ় লাল রং, নীল রং, কালো রং, এই রঙের পোশাকগুলি আপনাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। এগুলি আপনার জীবনে সৌভাগ্য কখনোই আনবে না। যদি আপনি শ্বেত বস্ত্র পরিধান করেন, যা পোশাক পরিধান করবেন হালকা রঙের পরার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য সৌভাগ্যদায়ক। আর অবশ্যই আপনি যদি একটা পারফিউম লিকুইড ব্যবহার করেন নিজের জন্য, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। গুরুশ্রেষ্ঠ শুক্র কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং একই সাথে শনিদেবও কিন্তু আপনার প্রতি প্রসন্ন হন যদি আপনি পারফিউম ব্যবহার করেন। শ্বেত ফুলের ঘ্রাণযুক্ত যদি কোনো পারফিউম আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার সৌভাগ্যকে আকর্ষণ করে। এবং শুধুই পারফিউম লাগালেই হবে না, পারফিউম লাগাতে লাগাতে দ্রাম দ্রিম দ্রোম সা শুক্রায় নমঃ এই মন্ত্রটি যদি উচ্চারণ করেন তাহলে আপনার ক্ষেত্রে যে কোনো কঠিন সময় খুব সহজেই অতিবাহিত হয়ে যাবে। আপনি পথ খুঁজে পাবেন। আবার এটাও মানা হয় জীবনে অর্থ কষ্ট থাকে না। এই সুবাস কিন্তু গুরুশ্রেষ্ঠ শুক্রকে প্রসন্ন করে। শুভ গন্ধ শরীর থেকে আসলে দেবগুরু বৃহস্পতি আপনার সামাজিক সম্মান ও কথার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলেন। আপনার যদি এমন কোনো পারফিউম থাকে যেটা হালকা শ্বেত ফুলের ঘ্রাণযুক্ত, তাহলে আজ থেকেই তা ব্যবহার করুন। শুধু গন্ধের কারণে নয়, এমন সুগন্ধ কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য দুটোতেই কিন্তু একটা মিষ্টি প্রভাব ফেলবে। নিচে কয়েকটা পারফিউমের লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনি চাইলে এগুলি অর্ডার করতে পারেন।
তবে জানিয়ে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও নয়। অবশ্যই আপনি যেখান থেকেই পারফিউম কেনেন না কেন পুরুষ মহিলা সকলেই ব্যবহার করতে পারেন। আবার লাইট ফেমিনাইন সেন্ট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই সময়টা আপনার কাছে এমন একটা সময় হতে চলেছে যখন আপনি দীর্ঘ সময় ধরে যে পরিশ্রম করে চলেছেন তার প্রতিফল কিন্তু এখন আসতে চলেছে। বিশেষ করে যারা চাকরি করেন বা নিজের কাজ শুরু করতে চাইছেন, শনিদেবের এই বক্রী দশা অর্থাৎ গত 13 জুলাই থেকে যেটা বললাম শুরু হয়েছে, আগামী 27 নভেম্বর 2025 পর্যন্ত এটি চলবে। এই সময়ের মধ্যে কিন্তু এমন কিছু সুযোগ আপনার আসবে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। অনেক সময় দেখা যায় আপনি প্রচুর পরিশ্রম করলেন কিন্তু ফল কিছুই পেলেন না এবং আপনি মানসিকভাবে বিরক্ত হয়ে পড়লেন। আপনি অনুভব করলেন আমি এত কিছু করছি তবু কিছুর ফল পাচ্ছি না। কিন্তু শনিদেব যদি আপনার একাদশ ঘরে বসে থাকেন তবে সেই কর্মফলদাতা হিসাবে এই সময়টাতে কিন্তু তিনি নিশ্চিতভাবেই আপনাকে পুরস্কার দেবেন। আবার আগামী 5 মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতিও আপনার দ্বিতীয় ঘরে বসে আছেন এবং দ্বিতীয় ঘর মানেই অর্থের ঘর, কণ্ঠস্বরের ঘর, পরিবার ও জমা অর্থের ঘর এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনার অষ্টম ঘর এবং একাদশ ঘরের অধিপতি। অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করে পুরনো কোনো টাকা ফিরে পাওয়া, পূর্বের করা কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ, এগুলো কিন্তু দেখা দিতে পারে। আর এই লাভটা দেখা যায় মূলত দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে। যেহেতু আপনার দ্বিতীয় ঘর অর্থের ঘর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন সেখানে, আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, বিশেষ করে সরকারি কোনো প্রকল্পে কাজ করেন, তাহলে কিন্তু আগামী 5 মাসে আপনি বড় কোনো সরকারি কাজের বরাত পেতেই পারেন, এটা কিন্তু বলা যায়। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনি উচ্চ পদে উন্নীত হতে পারেন। তাছাড়াও এই 5 মাসে আপনার চেহারা ব্যক্তিত্বে কিন্তু পরিবর্তন আসবে। আপনার স্টাইল, পোশাক, হেয়ার কাটিং, স্কিন কেয়ার এই সমস্ত কিছুতে কিন্তু ফোকাস আপনার বাড়বে। আপনার মধ্যে নিজেকে আকর্ষণীয় করে তোলার যে আগ্রহ এবং প্রচেষ্টা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে। তাই শুধু নয়, আপনার যে কমিউনিকেশন স্কিল এটা এতটাই উন্নত হবে যে আপনি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারবেন। এবার একটু বৃষরাশির দ্বিতীয় ঘর সম্বন্ধে বলি। দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থ, কণ্ঠস্বর এবং পারিবারিক মূল্যবোধের ঘর, সঞ্চয় এবং আপনার মুখের ভাবনার যে প্রতিফলন সেই সব কিছুর আধার। এখন ঠিক এই ঘরে অবস্থান করতে চলেছেন দুইজন মহাপ্রভাবশালী শুভ গ্রহ। এক হচ্ছেন দেবগুরু বৃহস্পতি ও সৌন্দর্যের প্রতিনিধি গুরুশ্রেষ্ঠ শুক্র, যাদের উপস্থিতি একসাথে এই ঘরে ঘটলে জীবনে এমন কিছু দরজা খুলে যায় যা স্বপ্ন আগে দেখা গেলেও বাস্তবায়ন হয়নি। ফলত শক্তি ও আত্মবিশ্বাসের অভাব এখানে একদমই থাকে না। একটা সময় এমন আসবে যখন দেবগুরু বৃহস্পতি এবং গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। যদিও বৃহস্পতি এবং শুক্রকে একে অপরের শত্রু বলে মানা হয়, এক্ষেত্রে কিন্তু সেই প্রভাব পড়ছে না। একজন দায়িত্ব এবং পরিশ্রমের প্রতীক, আবার একজন সুখ এবং বিশ্রামের প্রতীক। অর্থাৎ আপনাকে আপনার কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে হবে। এই ঘরটি হলো একটি ব্যক্তির মূল ভিত্তি। আপনি কে, কিভাবে কথা বলেন, আপনার গৃহে কতটা স্থায়িত্ব আছে, আপনি কিভাবে নিজের মানসিক নিরাপত্তা খোঁজেন, এই সব কিছুর সূচনা কিন্তু এই ঘর থেকেই শুরু হয়। গুরুশ্রেষ্ঠ শুক্র বৃষ থেকে মিথুন রাশিতে গোচর করেছেন গত 26 জুলাই, যেখানে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন মিথুন রাশিতে। অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতির যে সংযোগ, সেই সংযোগ কিন্তু ঘটতে চলেছে। আর শাস্ত্র অনুসারে এই শুক্র এবং বৃহস্পতির সংযোগে কিন্তু এক প্রকার গজলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, যা দীর্ঘ 24 বছর পর আপনার দ্বিতীয় ঘরে এই কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। তার আগে কিন্তু সম্ভবত 2001 সালে এই বিরল ঘটনা কিন্তু ঘটেছিল। আর এই যোগের ফলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী হবে। বৃষরাশির জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে অত্যন্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন আয়ের উৎস তৈরি হবে। নিজের কর্ম সম্পর্কিত সমস্ত পরিকল্পনা সফল হতে দেখা যায়। আপনার আটকে থাকা যে কোনো অর্থ, আপনার যদি কোনো অর্থ আটকে থাকে তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। তারা তাদের কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য অর্জনের সুযোগ পাবেন। তাছাড়াও আপনার বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক নতুন করে ভালো হবে এবং তাদের সাহায্যে কিন্তু অনেক কাজ আপনার সম্পন্ন হয়ে যাবে। তাছাড়াও বৃষরাশির জাতক জাতিকাদের এই সময় আর্থিক অবস্থা তো শক্তিশালী হবেই হবে, তাছাড়াও আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি হতে দেখা যায়। আপনার কর্ম, পরিবার এবং সামাজিক জীবনের সাথে সম্পর্কিত যে ব্যক্তিরা আছেন তাদের কাছ থেকে কিন্তু আমন্ত্রণ পেতে পারেন এবং আপনার সমস্ত বস্তুগত ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।